ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, এমনই একটা প্রশ্ন আমায় একজন করেছে যে দিদি, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য কোথায়? কিভাবে বুঝবো যে আমার সামনের মানুষটা আমাকে সত্যি ভালোবাসে কিনা, নাকি তার মধ্যে ভালো লাগা কাজ করছে? তো চলো আজ জেনে নিই কয়েকটা পয়েন্টের মাধ্যমে যে কিভাবে বুঝবো আমরা আমার সামনের ব্যক্তিটির মধ্যে আমার প্রতি ভালোবাসা কাজ করছে, আমার তার প্রতি ভালোবাসা কাজ করছে, নাকি ভালো লাগা। সামনের ব্যক্তিটির ফিলিংসটা তো পরে, আগে তো আমি কি তাকে সত্যিকারের ভালোবাসি, এইটা আগে যাচাই করে নিই। তো ভালো লাগা বিষয়টা কি জানো তো? ভালো লাগাটা না এক প্রকার মোহ বা আকর্ষণ বলতে পারো। মানে এই মোহ বা আকর্ষণ জাস্ট ক্ষণিকের জন্য, ভালো লাগাটাও না জাস্ট ক্ষণিকের জন্য। কিন্তু ভালোবাসা, তাতে কোনো মোহ বা আকর্ষণ কাজ করে না, তাতে কেবলই পিওর ভালোবাসা কাজ করে। তো চলো দেখে নিই আমরা পয়েন্টগুলো কি আছে, এবং যদি দেখতে পাই যে এই পয়েন্টগুলো আমার মধ্যে বা আমার সামনে থাকা ব্যক্তিটার মধ্যে উপস্থিত রয়েছে, তার মানে বুঝবো আমার তার প্রতি বা তার আমার প্রতি ভালো লাগাটাই কাজ করছে, ভালোবাসাটা। যদি না থাকে তাহলে তো অবভিয়াসলি দিস ইজ লাভ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। তো 1 নম্বর, ভালোবাসা আমি কি বললাম? ভালো লাগা, মোহ বা আকর্ষণ। এই মোহ বা ভালো লাগা একটা জিনিস কমন হবে, যেখানে তুমি চাইবে যে তোমার সামনের ব্যক্তিটা যাতে তোমাকে সব সময় হাসি খুশি রাখে, তোমাকে সব সময় খুশি করতে পারে, সে যেভাবেই হোক, যা কিছু করেই হোক, সে যেন সব সময় তোমাকে খুশি করে। কিন্তু ভালোবাসায় কি জানো তো? ভালোবাসা যদি সত্যিকারের ভালোবাসা হয় না, তখন বুঝবে যে সে তোমাকে কতটা ভালো রাখলো বা খুশি রাখলো, তার থেকেও অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায় তাকে আমরা কতটা ভালো রাখতে পারছি, আমার ভালোবাসার মানুষটাকে আমি কতটা যত্নে রাখতে পারছি, কতটা খুশি করতে পারছি। এইটা যখন তোমার লাইফে ইম্পর্টেন্ট হয়ে যাবে না, নিজের খুশি থাকাটার থেকে যখন পার্টনারকে খুশি করাটা বেশি ইম্পর্টেন্ট হবে, তখন মনে করবে তুমি সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ হয়েছে। এর মধ্যে কোনরূপ ভালো লাগা নেই। ভালো লাগা তো অবশ্যই ভালোবাসার মধ্যে থাকে, কিন্তু এটা পিওর ভালোবাসা, এর মধ্যে কোনো ভেজাল নেই। 1 নম্বর পয়েন্ট হলো কি, সবসময় এটা দেখবে যে সে তোমাকে খুশি করতে পারলে তোমার আনন্দ হচ্ছে, তাকে কিভাবে খুশি করতে পারবে এই চিন্তাটা সবসময় মাথায় ঘুরছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে জানলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। আমার দ্বিতীয় পয়েন্ট, ভালো লাগা কিভাবে হয় জানো তো? ভালো লাগা হয় কারোর চেহারা দেখে, কারোর ক্ষমতা দেখে, কারোর অবস্থা দেখে। ধরো রাস্তা দিয়ে একটা ছেলে গেল, আমি সবকিছু বাদ দিলাম, ধরো শাহরুখ খান। কেন ভালো লাগে শাহরুখ খানকে? শাহরুখ খানকে ভালো লাগে
শাহরুখ খানকে দেখতে সুন্দর, হ্যান্ডসাম, বা তার বিশাল পয়সা আছে। এবার দেখো, সেটা কারোর কারো পয়েন্ট অফ ভিউ থেকে তারা নিজেদের মতন করে ভাবে। কেউ তাকে হ্যান্ডসাম বলে পছন্দ করে, কেউ সে বিশাল বড় লোক এইটা দেখে পছন্দ করে, বা সে এখন কোন লেভেলে রয়েছে, তার অবস্থানটা কি সারা দুনিয়ার কাছে, সেটা দেখে তাকে পছন্দ করে। তো এটা কিন্তু ভালো লাগা, এখানে কিন্তু ভালোবাসার কোনো জায়গা নেই। দিস ইজ কল ফ্যান্টাসি। তো এই ভালো লাগাটা কিন্তু শুরুই হয় কারোর চেহারা দেখে, কারোর অবস্থা দেখে, কারোর প্রতিপত্তি দেখে। কখনোই কিন্তু এইটা অন্য কিছু দেখে হয় না। কিন্তু ভালোবাসায় কি থাকে জানো? ভালোবাসায় থাকে যত্ন, আবেগ, অনুভূতি, তার প্রতি ফিলিংস, এইটা থাকে ভালোবাসায়। ভালোবাসা না চেহারা দেখে হয় না, ভালোবাসা হয় শুধুমাত্র মন দেখে। মনের মিল হলে ভালোবাসা হতে বাধ্য, কিন্তু শুধুমাত্র চেহারায় মিলে না ভালোবাসা হয় না। চেহারা সৌন্দর্যে ভালোবাসা হয় না। সৌন্দর্য একটা বয়স অবধি থাকে। চেহারা আজ না হোক কাল, যখন আমার বয়স হবে, আমরা 60 বছর বয়স হয়ে যাবে, চেহারা পরিবর্তন হবে, কিন্তু মনের মৃত্যুর আগে পর্যন্ত মনের কোনো পরিবর্তন হয় না। তো আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইটা দেখবে যে তোমার তার প্রতি ফিলিংসটা কি, তার চেহারা, তার প্রতিপত্তি, নাকি তার আবেগ, অনুভূতি, তার যত্ন, তাকে কিভাবে তুমি যত্ন করবে বা সে কিভাবে তোমায় যত্ন করছে, এগুলোর উপরে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ। 3 নম্বর, ভালো লাগা মানুষটা না সবসময় পারফেক্ট হয়। পারফেক্ট হয় বলেই তাদেরকে আমার ভালো লাগে। আমাদের পারফেক্ট কিভাবে? পারফেক্ট হচ্ছে তার ভিতরে কোনো খুঁত নেই, সে নিখুঁত। সে ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং, আমরা মনে করি, ভীষণ সুন্দর দেখতে, ক্ষমতাবান, তার অবস্থা ভালো, সব কিছুই ঠিকঠাক, তার মধ্যে কোনো খুঁত নেই। কিন্তু ভালোবাসা কখনোই পারফেক্ট হয় না। ভালোবাসার মানুষটায় কিছু না কিছু ইমপারফেকশন থেকেই যায়। তো সেই ইমপারফেকশনটা নিয়েই আমরা কিন্তু তাকে ভালোবাসি এবং ভালোবাসা দিয়ে চেষ্টা করি পারফেক্ট করে তোলার। তো ভালো লাগা কিন্তু পারফেকশন দেখেই হয়, আর ভালোবাসা শত ইমপারফেকশনের মধ্যেও হয়ে যায়, নিজের অজান্তেই হয়ে যায়। তখন আর ওই পারফেক্ট বা ইমপারফেক্ট ফারাক করা যায় না। তো চলো, এবার হলো আমার 4 নম্বর পয়েন্ট। ভালো লাগা একটা মজার জিনিস কি জানো? ভালো লাগায় যদি আঘাত পাই না, সেটা খুব তাড়াতাড়ি না মুছে ফেলা যায়। কিন্তু ভালোবাসার আঘাত বড্ড গভীর, সেটাকে আমরা চাইলেও তাড়াতাড়ি মুছে ফেলতে পারি না। ভালো লাগার আঘাত যদি আজকে সে আমাকে ছেড়ে চলে যায়, তারপরেও যদি তার প্রতি আমার সেই ফিলিংসটা, আমি একদিন কাঁদবো, 2 দিন কাঁদবো, বা 3 দিনের দিন আমি তাকে ভুলে যাব জাস্ট, এটা ভালো লাগা।
কিন্তু ভালোবাসায় না, ডে 1 থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ভোলা পসিবল নয়। যতই ঝগড়া হোক না কেন, যতই ব্রেকআপ হয়ে যাক না কেন, তাকে অতীব সহজে ভুলে যাওয়াটা পসিবল। আঘাত মুছে ফেলা পসিবল না, ভালো লাগা কিন্তু এটা পসিবল। তো এবার শুনি আমার লাস্ট এবং ফাইনাল পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। ভালো লাগা হলো তুমি তার প্রত্যেকটা পদক্ষেপে বা সে তোমার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সন্দেহ করবে। যে সম্পর্কে ভালো লাগাটা কাজ করে না, সেই সম্পর্কে তোমার প্রতি তার এবং তার প্রতি তোমার সন্দেহটাই কাজ করবে। এই ও কেন ওখানে গেল, ও ওখানে যাবে বলে এতক্ষণ সময় কেন কাটাচ্ছে, এই যে চিন্তাটা, এই যে সন্দেহটা, বা হয়তো সে সামনে চলে এলে তখন তুমি ডিরেক্টলি জিজ্ঞেসই করে ফেলছো। এতে কি হয়, সম্পর্কটা নষ্ট হয়। ভালো লাগার ভিত তো এমনিতেই ভীষণ নড়বড়ে, তো এই প্রশ্নগুলোর ফলে ভিতটা আরো কাঁচা হয়ে যায়, ভিতটা আরো নড়ে যায়। তো ভালো লাগা হলো তুমি তার প্রত্যেক পদক্ষেপে বাধা দেবে, তুমি তার প্রত্যেক পদক্ষেপে সন্দেহ করবে, ইভেন সেও। কিন্তু ভালোবাসা হলো তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করবে। আরে ভালোবাসার তো মূল ভিত্তিই হলো বিশ্বাস। আমি যদি কাউকে মন থেকে চোখ বন্ধ করে বিশ্বাসই করতে না পারলাম, সেখানে তো ভালোবাসাই হয় না। তাই ভালোবাসার মূল ভিত্তি তো হলো বিশ্বাস। তাকে চোখ বন্ধ করে যদি তুমি বিশ্বাস করতে পারো, তাহলে মনে করবে এটা ভালোবাসা। ওকে, তো আমার এই পয়েন্টগুলোর মধ্যে যদি কোথাও বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়, তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, সো প্লিজ আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং প্রত্যেকের কমেন্টের জবাব দেওয়ার। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ জলদি যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমার ভিডিওর সবার প্রথম নোটিফিকেশানটা তোমার কাছে যায়।